আমি তাকে বলবো এই টকবিহীন যদি কোনো দর্শন হয় তাকে সরাসরি আইনের আওতায় তুলে দিবেন, তার বিচার যাতে জনসম্মুখের ময়দানে হয়। এবার আমি আমার সাথে দর্শিতার ভাষায় কিন্তু যে উপস্থিত হয়নি আজকে আমাদের সম্মানিত তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ঢাকার মিরপুর পল্লবী থানার আওতাধীন রামিসা নামক এক মেয়েকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন। সকলকে এসব আমিন আল্লাহর পথে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে ধর্ষণের বিচার হয়নি এটি কিন্তু নতুন নয়। বিগত ফ্যাসিস্ট সরকার আমলেও আমরা এগুলো দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার আমলেও আমরা দেখেছি আজিয়াকে দর্শন করার পরে তাকে মৃত্যুবরণ করা হয়েছে। আজকে পর্যন্ত তার মামলার রায় প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই, আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ঢাকাস্থ যারা মন্ত্রী ছিল মিরপুরের পল্লবী আমিন ভাই সহ শাহিদুল ইসলাম তুলি সহ যারা আজকে এই দর্শকের বিরুদ্ধে যারা নিয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমরা এ বক্তব্য দেব যে দ্রুত যাতে দর্শকের ফাঁসি দেয়। আমরা আর কোনো বাহানা শুনতে চাই না। 1 মাস পরে রায় হবে, 15 দিন পরে রায় হবে। একজন দর্শকের যদি ফাঁসি দেওয়া হয় সারা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। শুধু মিরপুর থানা নয়, আমার এক ইউনিয়নে অনেক দর্শন হয়েছে। আজকে এক রাজনীতি ব্যক্তি, আমি যখন তাদেরকে ইনভাইট দিতে গিয়েছি, সে অনেকগুলো দর্শনের কথা বলেছে। সেগুলোর মানববন্ধন করা হলো ফরজ, ঢাকার মানববন্ধন করার আগে। এজন্য আমার বিএনপির কর্ণধার ইউনিয়নের মা বাপ যিনি নেসারউদ্দিন মাহমুদ উপস্থিত আছেন, এসব থেকে কিন্তু আজকে এই সমস্ত ঘটনাগুলা কিন্তু অনেক বেশি জড়িত হয়ে গেছে। তাই আমরা সকলেই আমাদের, শুধু সরকার না, সরকার আজকে যে কাজটা করেছে আমি সরকারকে ধন্যবাদ জানাবো আমার দলের পক্ষ থেকে। কারণ বিগত যত সরকার ছিল, বিগত দিন যে 17 বছর যে সরকার ছিল, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু তারা কিন্তু কেউই কিন্তু এরকম সাথে সাথে দর্শিতার ভাষায় কিন্তু যে উপস্থিত হয়নি। আজকে আমাদের সরকার দর্শিতার ভাষায় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। সেখানে যে উপস্থিত হয়ে তাদেরকে আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই এটার উপযুক্ত বিচার আমরা জনগণ পাবো। ইনশাল্লাহ আমরা আশা করি এটা পাবোই। কারণ এই বিচার হওয়া উচিত। এটা আমার জন্য না, এটা সকলের জন্য, সকলে, এবং আমরা সকলেই এই বিষয়গুলা যথেষ্ট লক্ষ্য করা উচিত। আমাদের ইউনিয়নে যে আবেদনটা করেছে, আমাদের ইউনিয়নে যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, আমরা সকলে মিলে সেই দোষীটা আমরা নিজেরা ধরে আইনের আয়ত্তে আমরা হাতে পৌঁছে দেবো আইনের কাছে, এবং 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য অর্ডার এবং হয়েছে এবং ওনার জন্য কোর্টে যেই উকিল দাঁড়িয়েছে পক্ষে, কিন্তু তার পক্ষে কিন্তু কোনো উকিল দাঁড়ায় নেই, দর্শকের পক্ষে দাঁড়ায় নেই। আমি আশা করব এইরকমই অন্যায়, যারা এরকম কঠিন অন্যায় করে তাদের পক্ষে কোনো উকিল কোর্টে দাঁড়ানো উচিত না। শুধু দর্শিতার জন্যই না, আরো অনেক আছে যারা মাদক খায়, যারা মাদকে, তাদের জন্য কোনো উকিল কিন্তু কোর্টে দাঁড়ানো উচিত না। কারণ এই মাদকই আমাদের দেশটাকে আজকে শেষ করে দিচ্ছে। আজকে এই মাদক যদি আপনার দেশে না আসতো, তাহলে আজকে যুব সমাজ এত খারাপ পথে যেত না। আজকে সন্ধ্যার পরে রাত্র 12টা পর্যন্ত পোলাপান বিভিন্ন মোড়ে মোড়ে বসে থেকে শুধু আপনার এই মাদকের নেশায় পোলাপান জড়িত হয়। আর এই মাদকের নেশায় জড়িত হয়ে আজকে বিভিন্ন রকমের বিভিন্ন খারাপ অন্যায় কাজগুলা সৃষ্টি হয়ে থাকে। এটা আমাদের এবং আমাদের সকলের দায়িত্ব। আমি আশা করব আমার ইউনিয়নের যত লোকজন আছেন, যারা গার্ডিয়ান, যারা উপযুক্ত, আমার যুব সমাজ, সকলেই তোমরা এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার থাকবা, এবং আমরা তোমাদের সাথে একমত। যখনই অন্যায়কারী কোনো অন্যায় করবে, আমরা সকলেই মিলে অন্যায় প্রতি আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমার সাংবাদিক ভাইরা সবাই এখানে এসেছে, তারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছে, তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি তাকে বলবো এই টকবিহীন যদি কোনো দর্শন হয় তাকে সরাসরি আইনের আওতায় তুলে দিবেন,
তার বিচার যাতে জনসম্মুখের ময়দানে হয়। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। চকবে ইউনিয়নের এসো নবীন আল্লাহর পথে সংগঠনের পক্ষ থেকে রমি স্যার যে ধর্ষিতার ব্যাপারে যে মানববন্ধন করা হয়েছে, এই মানববন্ধনের উপলক্ষে আজকে সাংবাদিক ভাই ও উপস্থিতি যারা আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি এরকম অসংখ্য ধর্ষিতা হয়, কিন্তু কিছুদিন টাল বাহানা করার পরে আবার সেটা থেমে যায়। এজন্য আমরা জানতে চাই এই ধর্ষিতার বিচার আমরা জনগণ বাইতুল মোকাররম মসজিদের জনগণের সামনে এরকম দু একটা ধর্ষকের যদি শিরোচ্ছেদ করা হয়, তাহলে এটাই হবে বাংলাদেশের সর্বপ্রথম ধর্ষিতার বিচার। আর নয়তো আজও পর্যন্ত ধর্ষকের কোনো লিগ্যালি বিচার হয় নাই। কারণ সেই উকিল যে ধর্ষকের পক্ষ নিয়ে কোর্টে যে তারা লড়তেছে, যে লয়ার লড়তেছে, তাদেরও তো ভাই বোন, তাদের মা বাপ, তারাও তো আছে। তো তারা কিরকম একটা ধর্ষকের পক্ষ নিয়ে এরকম বাংলাদেশের জঘন্যতম একটা অপরাধের পক্ষ নিয়ে তারা কাজ করে। এজন্য বাংলাদেশে যে সমস্ত ধর্ষকরা আছে, যারা তাদের পক্ষ নেয়, তারা ধর্ষকের পক্ষ নিতেছে। এজন্য আমাদের একটাই দাবি, বাংলাদেশে একটা ধর্ষকের বিচার হোক, সেটা জনসম্মুখে তার শিরোচ্ছেদ করা হোক। যদি জনসম্মুখে তাকে একটি বিচার করা হয়, তাহলে বাংলাদেশে আর কোনো দর্শক পারবে না। এজন্য আমার দাবি, জনগণের দাবি, মুসলমানদের